আইসক্রিম বানানো যে এতটা সহজ সেটাই ভিডিও না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কত সহজেই কফি আইসক্রিম তৈরি করে নিতে পারেন, আর যেটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করে খেতে। মাত্র 3টে উপকরণ ব্যবহার করে কত সহজে এই আইসক্রিমটা আমি তৈরি করে নিয়েছি, চলুন দেখাবো আজকে সেই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণী রান্নাঘর। আইসক্রিম তৈরির প্রথম স্টেপই হলো কফি পাউডার নিয়ে নেওয়া। তো আমি নিয়ে নিয়েছি 1.5 চামচ কফি পাউডার, আর এই 1.5 চামচ কফি পাউডার দিয়ে আমি 6টা আইসক্রিম তৈরি করে নেব। আর 6টা আইসক্রিমের জন্য লাগছে 3 চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি কফি কাপের 1 কাপ উষ্ণ গরম জল। জলটা দেওয়ার পরে চামচ দিয়ে ততক্ষণ নাড়াতে হবে যত সময় পর্যন্ত চিনিটা ভালোভাবে মেল্ট না হয়ে যায়। আর চিনিটা যখনই দেখবেন সম্পূর্ণ গলে গেছে, তখন এই কফিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি, আর এতে করে চিনিটা সম্পূর্ণ গলে গেছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কফিটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এবার একটা জগ নিয়ে নিয়েছি, আর জগের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা দুধ। এখানে আমি 250 ml মতো দুধ ব্যবহার করেছি, আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা কফিটা। আইসক্রিমের টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পাউডার দুধ। এখন এই দুধ আর কফির সঙ্গে এই পাউডার দুধটা ভালোভাবে মিলিয়ে নিতে হবে, আর তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা হ্যান্ড ব্লেন্ডার। এরকম হ্যান্ড ব্লেন্ডার যদি আপনার হাতের কাছে থেকে থাকে তাহলে খুবই ভালো হয়, আর যদি সেটা নাও থাকে কোনো অসুবিধা নেই, এরকম ধরনের একটা হ্যান্ড ব্লেন্ডারও আপনি ব্যবহার করতে পারেন। আর এটাও যদি না থাকে তাহলে একদম সরাসরি চামচ দিয়ে এটাকে মিলিয়ে নেবেন। তো যাই হোক, আমি আমার হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে কিন্তু এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পাউডার দুধের সঙ্গে কফি আর লিকুইড দুধটা। 5-6 মিনিট সময় নিয়ে এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর যখন দেখবেন ওপরে বেশ বাবল তৈরি হয়েছে, ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু এটাকে ব্লেন্ড করতে থাকবেন। যত বেশি সময় ব্লেন্ড করবেন আইসক্রিমটা কিন্তু ততটাই বেশি সুন্দর হবে আর ক্রিমি হবে। তো দেখুন আমার এটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, আমি 5-6 মিনিট সময় নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি কয়েকটা কফি কাপ, আর এই কফি কাপগুলো মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, দামও কিন্তু খুব বেশি নয়। আমি এই কফি কাপগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে রেখেছি, তারপরে দিয়ে দিয়েছি। অর্থাৎ 6টা আইসক্রিম বানাবো, তো 6টা কফি কাপ নিয়ে নিয়েছি। এবার এই কফি কাপের মধ্যে কিন্তু জাস্ট এই লিকুইডটা ঢেলে দিতে হবে। সম্পূর্ণ কাপগুলো কিন্তু আমি ভর্তি ভর্তি করে দিয়ে দেইনি, যেহেতু আইসক্রিমটা তৈরি হলো, অর্থাৎ যে কোনো বরফ তৈরি হলে কিন্তু একটু ফুলে যায়, তাই আমি একটু খালি রেখেছি। এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে ভালোভাবে মুড়ে দিতে হবে কফি কাপগুলো। এই অ্যালুমিনিয়াম ফয়েলটাও আপনি পেয়ে যাবেন, যে দোকানেই কফি কাপ পেয়ে যাবেন সেখানেই পেয়ে যাবেন। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি সমস্ত কফি কাপগুলোকে মুড়ে নেব। সমস্ত কফি কাপগুলো মুড়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে মাঝখানে ছোট্ট ছোট্ট করে একটু ছিদ্র করে নিতে হবে। অর্থাৎ এই ছিদ্রগুলো দিয়ে কিন্তু এই আইসক্রিমের কাঠিগুলো ঢোকাবো, এই জন্য ছোট ছোট একটু ছিদ্র করে নিচ্ছি। আইসক্রিমের এই কাঠিগুলোও কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এবারে এই সমস্ত কফি কাপের মধ্যে এই আইসক্রিমের কাঠিটা ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। তবে অনেক সময় একটু কাত হয়ে যায় বা এদিক ওদিক হয়ে যায়, সেটা পরে একটু সেট করে দিলেই হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই প্রসেসগুলো কতটাই সহজ, আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি সেগুলো একদমই অ্যাভেলেবেল, ঘরে আমাদের প্রায় সব সময় থাকে। সমস্ত কফি কাপগুলোর মধ্যে আইসক্রিমের কাঠিটা ঢোকানো হয়ে গেলে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো ওভারনাইটের জন্য। মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রাখলে কিন্তু এই আইসক্রিমটা একদম জমে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন ওভারনাইট রাখার জন্য, অন্তত মিনিমাম 7 থেকে 8 ঘন্টা রাখার জন্য। তো আমি এটা বিকালবেলা দিয়ে রেখেছিলাম, অর্থাৎ আমি ওভারনাইট রেখেছি, আর আমি এটা দেখাচ্ছি এখন পরের দিন সকাল 10টার সময়। তো দেখুন আইসক্রিমটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ডিপ ফ্রিজ থেকে বের করার পরে জাস্ট আমি 2 মিনিট মতো অপেক্ষা করেছি, তারপরে হাতে একটু ঘষে নিয়ে কিন্তু এটা ইজিলি বের করে নিয়েছি। আর কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এই আইসক্রিমটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
আইসক্রিমটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল। আর এরকমই সহজভাবে আইসক্রিম তৈরি করে দিলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে আবারও খুবই তাড়াতাড়ি এরকমই সহজ আরও একটা রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।